नमस्कार लीगल लजिके आपनादेर सकलके स्वागत जानाई। आज के जो विषय निये आलोचना करब सेटा हलो प्रोक्लेमेशन फर पार्सन एब्सकन्डिंग अर्थात कोनो व्यक्तिर एगेन्स्टे यदि एफआईआर हये थाके तार एगेन्स्टे कोनो केस हय एबं सेई व्यक्ति यदि कोर्टेर अर्डार फलो ना करे से यदि कोर्टे ट्रायल फेस ना करे थाके तखन तार एगेन्स्टे वारेंट इस्यू करा हय एबं वारेंट इस्यू करार परेও से यदि कोर्टेर काछे ना आसे से यदि निजेके हाइड हजे करार चेष्टा करे एबं कोर्ट एते यदि मने करे जे सेई व्यक्ति निजेके एब्सकन्ड हजे करछे निजेके कन्सिल करार चेष्टा करछे तखन कोर्ट तार एगेन्स्टे एकटा जे प्रोक्लेमेशन रिटेन प्रोक्लेमेशन इस्यू करे एबं सेखाने बला हय जे से जेन एकटा निर्दिष्ट समये एबं निर्दिष्ट जायगाय माने आसे अपियार हजे करे एबं एई टाइमटा हच्छे 30 दिन 30 दिनेर मध्येई किन्तु ताके कोर्टे एसे अपियार करते हबे एबं सेक्षेत्रे ताके बेलও निते हबे एबं से चाइले से অ্যান্টিসিপেটরি बेलेर जोन्नो अप्लाई करते पारे। कोर्ट থেকে যখন এই প্রোক্লেমেশন অর্ডারটি ইস্যু হয় তখন সেটা পাবলিশ হয়েছে করা হয় এবং তখন যে অ্যাকিউজড ব্যক্তির এগেইনস্টে এই প্রোক্লেমেশনটি ইস্যু হয় তিনি যেখানে থাকেন তিনি যে টাউনে বা ভিলেজে যেখানেই থাকেন সেই জায়গায় সেই যে কনস্পিরেসিয়াস জায়গায় সেখানে ওই অর্ডারটা পড়ে শোনানো হয় আর সেই অর্ডারটা কোর্টের অর্ডারটা তিনি যেখানে থাকেন সেটাতে এফেক্ট করে দেওয়া হয় তিনি যাতে দেখতে পারেন আর কোর্ট এরিয়ার মধ্যেও সেই অর্ডারটা কিন্তু এফেক্ট করে দেওয়া হয়। আর কোর্ট যদি মনে করে থাকেন যে তিনি সেই ব্যক্তি যেখানে থাকে তার সেই এরিয়ার যে মধ্যে যে ডেইলি নিউজ পেপার রয়েছে সেখানেও কোর্ট চাইলে সেটা কিন্তু ইস্যু করতে পারে, নিউজ পেপারে সেটাতে ছাপানো হয়। এবারে যে ব্যক্তি যে অ্যাকিউজডের এগেইনস্টে প্রোক্লেমেশন অর্ডারটি ইস্যু করা হয়েছে তার যদি পানিশমেন্ট 10 বছরের বেশি হয়ে থাকে বা তার পানিশমেন্ট যদি ডেথ হতে পারে বা লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে এরকম তার যদি পানিশমেন্টের কোনো সে অফেন্স করে থাকে এবং সে যদি নিজেকে অ্যাবসেন্ট করে থাকে তখন কোর্ট কিন্তু তাকে প্রোক্লেমড অফেন্ডার হিসেবে ডিক্লেয়ার করে। এই প্রোক্লেম অফেন্ডার ডিক্লেয়ার করার পরও তার এগেইনস্টে অনেক আইনি স্টেপ রয়েছে যেগুলো কোর্ট নিয়ে থাকে এবং তার যে প্রপার্টি অ্যাটাচমেন্ট হয় এইসব বিষয়ে আমি আরেকটা আপনাদের ভিডিওতে জানাবো যে তার প্রোক্লেম অফেন্ডার হলে তার প্রপার্টি কিভাবে অ্যাটাচমেন্ট করা হবে। তো আমার মানে বিষয় হলো যে যাদের এগেইনস্টে এই ধরনের অর্ডার ইস্যু করা হয়েছে তারা আপনারা পালিয়ে যাবেন না, আপনারা ট্রায়াল ফেস করুন। আপনাদের এগেইনস্টে যদি কোনো মানে কি হয়ে থাকে অর্ডার হয়ে থাকে তাহলে আপনাদের আপার কোর্ট রয়েছে, আপনারা আইনি সহায়তা নিন, আপনার যে লয়ার রয়েছে তার সঙ্গে আপনারা কনসাল্ট করুন। তার জন্য আপার কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, আপনি আইনত সহায়তা পাবেন। কিন্তু আপনি যদি পালিয়ে যান সেখানে আপনি আইনের দিক থেকে আরও বেশি জড়িয়ে যাবেন, আপনার মুশকিল আরও বেড়ে যাবে। আপনারা আজকে এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।